আমিও হুজুর 11 সালের চেয়ারম্যানে দাঁড়াইছিলাম ইউনিয়ন পরিষদ। শাহজাহানপুর উপজেলার একটা গ্রাম আছে গোহাইল ইউনিয়ন, নাম শোনেননি? এই গাড়িদহ থেকে সোজা যে ইউনিয়নটা বাজে সেটা। আমি দাঁড়াইছিলাম সেখানে। প্রথম লোকেরা এমন ভাবে আমাকে গালমন্দ করেছে, অনেকে বলে ও তো ভাই পাগলার হুজুর, এখানে এসে মাতলামি করে কেন, ওকে ওখানে পিঠায় ঢুকে দে, কারণ মোল্লার দৌড় মসজিদ তোলা, এরকম একটা প্রবাদ আছে না নাই? নির্বাচনের দিন পরিবেশ অনেকটাই ভালো দেখা গেল। প্রায় 6,500 ভোট আমি পেয়েছি। 3টা সেন্টারে ফার্স্ট হয়েছি, উইন করেছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক বেশি সেনা মানুষ। আমার ওই সময় তিনি 3 বারের চেয়ারম্যান ছিলেন। নামটা বললে চিনবেন, বলার দরকার নাই। দেখা গেল উনি প্রায় 8,000 ভোট পাইলেন, আর আমি পাইলাম 6,500 ভোট। প্রায় 1,500 ভোট ব্যবধানে আমি ঠকে গেলাম। কি হলাম? কথা কন না, কি হলাম? তাহলে কি লোকেরা পছন্দ করে হুজুররা চেয়ারম্যান হোক, হুজুররা চিনি গম বাটুক? এটা কি কেউ পছন্দ করে? এই বর্তমান বাংলাদেশে আমি নামাজ পড়বো, আমি রোজা করব, আমি হজ করব, মাঝে মধ্যে একটু যাকাতের মহরা দিব। আমার উপরে হিসাব কষলে 5 লক্ষ টাকার যাকাত আসে। আমি 10,000 টাকার শাড়িয়ার লুঙ্গি কিনা দাওয়াত দিয়েছি 10,000 লোক। কথা কয় না? সবাই যখন এসে পড়েছে, বাই দিবাই শুনে ওর সাথে আরো লোক আসছে, ভয়ের ঠেলায় 5 তলার উপর লাফে উঠছে। ওখান থেকে একটা করে শাড়ি ফেলে 50 জন মহিলা হুমড়ি খায় পড়ে, 2 জন মরাই শেষ। ওখান থেকে একটা করে লুঙ্গি ফেলে দেয়, 100 জন পুরুষ হুমড়ি খায় পড়ে, 5 জন মরে শেষ। কতক্ষণ ঠিক না বে ঠিক? এইরকম যাকাতের মহর অনেকেই দিবে, আসল যাকাত আদায় করবে না। এই মানুষগুলোকে যদি বলা হয় আসুন তবলিগে চিল্লা দিচ্ছেন, পীর সাহেবের দরবারে গিয়ে জিকির করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের পার্লামেন্ট করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আসুন আন্দোলন করি, তখন ওরা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। এই জাতীয় লোক আছে না নাই? এরা বলে হুজুররা বিচার সালিশ করতে পারবে না। যারা স্যার একেবারে সফা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেও দাড়ি খুঁজে পাওয়া যায় না, একেবারে সেই রকম কোট প্যান্ট টাইট ফিটিং, যাদের মাথার চুল উপর দিকে, এই টুঙ্কু মৌলবীর কাম বাচ্ছে, ওনার দিয়ে কাম হবে। কি কথা হচ্ছে? সমস্যা হচ্ছে না? দেন, বিদায় দিয়ে দেন। হায়দার ভাইয়ের বাড়ি তো পাশে না? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়। আমি আজকে আপনাদের সামনে আলোচনাই করব। আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, তাবলীগ করব, পীর সাহেবগিরি করব, ভালো কথা। কিন্তু আমাদের দায়িত্ব হবে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটা যদি না করতে পারি, আপনি ইমানের দাবি করতে পারবেন কিন্তু ইমানদার হতে পারবেন না। ঘোষণা কার? আজকে সে আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে কিনা? আমি আগে ইনশোর করেছি বেশি সময় নেব না, 1 ঘন্টা সময়। আজকে ওয়াজ হবে প্যান্ডেলে, আর মার হবে অ্যাঙ্গেলে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই যুবকরা তোমরা আসো তো আমার সাথে, যুবক ভাইরা দেখি কারা কারা আসো, হাত তোলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কেউ কয় ঘরে ঘরে, কেউ কয় সংসদে। একমত হওয়া লাগবে। এই কয়জন লোক একমত না হলে কিন্তু চলবে না ভাই। কোথায় জ্বালবেন বলেন তো? আরো জোরে, জোর হলো না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর জামানায় একজন মুসলমান, যার নাম হলো বিশর। কি নাম? বিশর।
একজন ইহুদির সাথে তার ঝগড়া কি নিয়ে? ইহুদির বাড়ির পানি ওই মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবে, পানির গোর, পানির লালা যায় না এরকম। আমরা যেহেতু মানবিক সমাজে বসবাস করি, মানুষ সামাজিক জীব, একে অপরের সাথে মিলেমিশে আমাদের থাকতে হয়। পাতিলের সাথে পাতিল এক জায়গায় রাখলে একটু ঠোকা লাগে না? এরকম কিছু হতেই পারে। কিন্তু এই সমাজে এমন কিছু লোক আছে যে আমি একলাই সবকিছু, আমারটা আমি ভোগ করব, আমি নিজে একলাই ভাত খাবো, আর বিড়ালকে বলে কিভাবে দেখাবো, আমার সাথে কেউ আসতে পারবে না, আমার হাঁস মুরগি আমার এখানেই থাকবে, আমার গরু ছাগল আমার এখানে থাকবে, অন্যের হাঁস মুরগি গরু ছাগল আমার আউটিতে আসতে দেব না। এই জাতীয় কিছু শয়তান মার্কা লোক আছে না? এদের দুনিয়ার বেঁচে থাকার চেয়ে কবরে যাওয়াই ভালো, কারণ এদের সাথে মানুষের কোনো ঐক্যপক্ষ নেই। এই মুসলমান বলল, তুমি ইহুদির বাচ্চা, তোমার বাড়ির পানির গোর আমার বাড়ি দিয়ে যাবে, আমার বাড়ির পাশে দিয়ে যাবে, আমি তা মানতে রাজি নেই। ইহুদি বলল, তাহলে আমি কি ভাই এই পানি দিয়ে ফুলে মরে পচে যাবো? আমার বাড়ির পানি না গেলে কোন দিক দিয়ে যাবে? তা আকাশ দিয়ে নিয়ে যেতে পারবো না আমি, এটা তোমার বাড়ির পাশে যেতেই হবে। মুসলমান বলছে, না, কোনো ক্রমেই সম্ভব। বিষয়টা একেবারে গন্ডগোল, কঠিন গন্ডগোল পর্যায়ে চলে গেল, একটা ফিজিক্যাল টর্চারিং অবস্থায় চলে গেল, মারামারির পর্যায়ে চলে গেল। তখন ইহুদি বলতেছে, আমি মামলা করব। মুসলমান বলছে, তুমি কার কাছে মামলা করবা? মামলা করব তোমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইহুদির চিন্তা ভালো না খারাপ? ইহুদির চিন্তা অত্যন্ত সুন্দর চিন্তা। মুসলমান বলতেছে, তুমি তো আমার নবীকে মানোই না, তুমি আমার নবীর বিচার কেমনে মানবা, তার কাছে কেমনে মামলা দিবা? ইহুদি বলতেছে, তোমাদের নেতাকে আমি মানি না ঠিক, কিন্তু একথা জানি তোমার নেতা আমার নেতার চাইতে অনেক ভালো। জোরে কোন আল্লাহু আকবার। উম্মতের দাবি করে, কতক্ষণ না কেন, অথচ আমার নবীর নাম আগে লিখলেন। লোকেরা প্রশ্ন করলো, পাঠক সমাজ যারা, তারা প্রশ্ন করলো যে আপনি খ্রিস্টান হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আগে উল্লেখ করলেন, কারণটা কি? উনি তখন বললেন, আমি 100 জন মনীষীর টপ টু বটম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি, কোথাও না কোথাও একটা ত্রুটি বিচ্ছুতি, সামাজিক ভাবে হোক, যেখানেই হোক, নৈতিকতার স্খলন জলিত হোক, যেভাবেই হোক, একটা সামান্য কোন ত্রুটি সবার জীবনে আমি পেয়েছি। কিন্তু আমি যখন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লাম, আমি টপ টু বটম কম্বিং অপারেশন চালালাম, চিরুনি অভিযান চালায় দেখলাম, only one person, he was the প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন এক ব্যক্তি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গাতে এতটুকুন কোন দোষ ঘাট, কোন ফাঁক ফোকর আমি পাই নাই। এই জন্য আমার মন বাধ্য করেছে, আমি খ্রিস্টান হলে কি হবে যদি এই বইয়ের মুখবন্ধে সূচনা লগ্নে বিশ্ব নবীর নাম না লেখি? আমি আমার বিবেকের সাথে প্রতারণা করব। এই জন্য আমার বিবেক আমাকে নবী মুহাম্মাদের নাম প্রথমে আলোচনা করার জন্য বাধ্য করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমার নবী মানুষটা ভালো ছিলেন না কালো ছিলেন? একটু জোরে বলেন। এই সার্টিফিকেট দুনিয়ার কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী পরিষদের সদস্য, কোন এমপি কিংবা কোন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, তারা দেয় নাই। এই সার্টিফিকেট যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের ঠিক 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, and verily you are of sublime morals. নবী হে, আমি আপনাকে এমন একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি যেই চরিত্র মাপার যন্ত্র আর ফিতা
গোটা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এত বড় মহৎ চরিত্রের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি, এটা জোরে করে আল্লাহু আকবার। এ ভাই, আপনার কি খারাপ লাগতেছে? এত হাই তুলতেছেন কেন? হাই তোলাটা হলো অন্য মনস্ক হওয়ার লক্ষণ, ভালো না লাগার লক্ষণ। আমরা কিন্তু আমাদের বাপ দাদার কথা বলতেছি না, আমরা বলতেছি কোরআনের কথা, বিশ্ব নবীর কথা। এইটা ছাড়া কোনো কথা পৃথিবীতে আর আছে? কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ। ইসলামের বিজয় বেশি মানুষ দিয়ে হয় নাই। সবগুলো যুদ্ধ জিহাদে মুসলমানদের সৈন্য সংখ্যা কম। এট ফার্স্ট যে যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, 313 জন হচ্ছে মুসলমান আর 1000 হলো কাফের। বিজয় হয়েছে কারা? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর অনেক জায়গাতে আমি তোমাদেরকে সাহায্য করেছি। উদাহরণ হিসেবে বলতে চাই, বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছি। তোমরা ছিলে খুব পর্যদস্ত, খুব লাঞ্ছিত অবস্থায়, নিগৃহীত অবস্থায়, অল্প ছিলে, অস্ত্র কম ছিল। কথা হয় না? তোমাদের জনবল যেমন, তোমাদের অস্ত্রবল তেমন অত্যন্ত কম ছিল, অথচ কাফেরদের অনেক বেশি ছিল। তোমরা চিন্তিত ছিলে। আল্লাহ পাক বলেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিবিন। আল্লাহ পাক বলেন, বদরের যুদ্ধে প্রথমে দিয়েছি 1000, তারপরে দিয়েছি 3000, লাস্টলি এন্ড ফাইনালি বদরের যুদ্ধে আমি সুসজ্জিত 5000 ফেরেশতা বাহিনী দিয়ে তোমাদের সাহায্য করেছি। কাফেররা রিপোর্ট করছে পরের দিনে আসা, তোমরা তো কও যে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। আরে ভাই, হাজার হাজার দেখছি, তাদের মাথায় পাগড়ি পরা, এক একজনের চেহারা কি সুন্দর, আর শৌর্য বীর্য ক্ষমতা দেখে মনে হয় মাত্র 313 নয়, ওরা হাজার হাজার। বলেন তো তারা কারা? কার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ গায়েবী মদদ দিয়া মুসলমানদের বিজয় দান করেছেন। সুতরাং পৃথিবীতে কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটির গুণে, সংখ্যাধিক্যের তুলনায় মানুষের মানসম্মত অবস্থার বিনিময়ে আল্লাহ পাক পৃথিবীতে মুসলমানদের বিজয় দান করেছে। বাপের বেটা বেশি হওয়ার দরকার নাই, 10টা বেটা এক একজন হয়ে গেছে পাঁঠা। কথা কয় না? কি হয়েছে? পাঁঠা আর লেটা। বাড়ির থেকে বের হলেই একজন দৌড়ে এসে কয়ে, তোমার বেটা অমুক জায়গায় ধরা খাসে। আর একজন, তোমার বেটা অমুক জায়গায় চান্দাবাজি করবে গিয়ে অ্যারেস্ট হয়েছে। আর একজন মেয়ে নিয়ে ধরা পড়ছে। আর একজন মদ খায় ওখানে মাতালি করতেছে। কথা কোন? এই বাপের সম্মান থাকে? সন্তান 10টা দরকার নেই, একটাই যদি হয় বেটার মতো বেটা। কথা কোন? তাহলে কাম আছে। যদি সে চরিত্রবান হতে পারে, ওই এক বেটার সুনাম সুখ্যাতির কারণে 14 গোষ্ঠীর মর্যাদা বাড়িয়ে যায়, সে বংশের বাতি হয়। ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো না খারাপ, কে সার্টিফিকেট দিলেন? এর থেকে বড় সার্টিফিকেট আর হতে। আমার ভাইরা, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি মামলা দায়ের করার জন্য যেতে চায়, কিন্তু মুসলমান মুনাফিক দেশের সে বলতেছে, না, তুমি তো আমার নবীকে মানুই না, তার কাছে তুমি বিচার দিবা কেন, মামলা দিবা কেন? কি গণ? এই পৃথিবীতে যদি এখনো ইসলাম ক্ষমতায় আসে, হিন্দুরা কি ন্যায় বিচার পাবে না? খ্রিস্টান ইহুদিরা পাবে না? বৌদ্ধরা পাবে না? আর্যরা পাবে না? শিখেরা পাবে না? যে যে ধর্ম অবলম্বী হোক না কেন, অবশ্যই যার যার মতো ন্যায় বিচার পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
আর এইটাই কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, তারা গোপনে গিয়ে কয় ওরা যদি আসে তোমাকে কিন্তু পিঠে তারা দিবে ইন্ডিয়া। গোপনে গোপনে যে বলতেছে। এই যে ইসলামের পক্ষে ওই খুলনাতে একজন দাঁড়াচ্ছে কৃষ্ণ নন্দী, সেখানে 56% হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুদের ভোট কৌশল করে ইসলামের প্রার্থী হিসেবে তাকে ওখানে সেটিং করে দেওয়া হয়েছে। এটাই অনেকের গা জ্বালা হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি চিন্তা করে অন্য ধর্মের হইয়াও যে ইসলাম ভালো, তাহলে তাকে আপনি কি মারবেন ধরে? কথা কন না কেন? কেউ যদি আপনার ইসলামের পক্ষে ভোট দেয়, আপনি তার ভোটটা নেবেন না? কথা বলেন না কেন? কেউ যদি ইসলামের পক্ষে আরো 20টা ভোট, 50টা ভোট, 100টা ভোট কালেকশন করে দেয়, আপনি সেই ভোট কি পানিতে ফেলে দেবেন? এটা তো ইসলামের সিলসিলাতেই আছে। কথা কন না কেন? আর অনেকের গা জ্বালা শুরু হয়ে গেছে, ইসলামী দল হিন্দু মানুষ প্রার্থী করলো, এরা কি আর ইসলামে আছে? বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেড়ে গেছে। এ কথা কোনটা কেন? কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? আমার নবীর কাছে যেতে চাচ্ছে ইহুদি বিচার করার জন্য, আর মুসলমান বলতেছে তুমি তো মানুই না, উঠে যাবা কে? তার মানে বোঝা যায় আর সমস্যা আছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এক পর্যায়ে ইহুদি বলে শোনো, তুমি কার কাছে যেতে চাও? বলে দেখো, আমি নবী মুহাম্মাদের কাছে যাব না, আমি তার উম্মত বটে, আমি তার সাহাবী বটে, কিন্তু আমি তার কাছে যাব না, আমার সমস্যা আছে। তুমি কার কাছে যাবো? কয় তোমাদের যে নেতা আছে ওর নাম হলো কাব বিন আশরাফ, ও নামাজ পড়তে না পারে, ও রোজা রাখতে না পারে, নবী মুহাম্মাদের শত্রু হতে পারে, কিন্তু জানি ওর রায়টা আমার পক্ষে আসবে। তাহলে বোঝা যায় এই মুসলমান পরকীয়া প্রেম করে। পরকীয়া প্রেম বোঝেন না? স্বামীকে বাদ দিয়া আর একজনের পায়ে তেল মাখায়। এরকম কিছু বিবি আছে না নাই কর? আবার এরকম স্বামী মানে আসামি আছে না নাই কর? বিবি এখন বয়স হয়ে গেছে আর ভালো লাগে না, ওই আরেকটা চেংড়ি খোঁজে। এরকম আছে না নাই কর? এরা স্বামী নয়, এরা হলো আসামি। এ ঠিক জোরে কয় না, একজন খালি বসে রে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই পরকীয়া প্রেম কি আল্লাহ জায়েজ করছে? তুমি নবী মুহাম্মাদের উম্মতে থাকবা, তুমি নবী মুহাম্মাদের জিকির করবা, তার প্রতি দরুদ পড়বা, সেই নবীর আলোচনা করবা, সেই নবীর সুরমা আতর মাখাবা, তার টুপিটা মাথায় দিবা, তার পাগড়ি পড়বা, তার জুব্বা হাব্বা পড়বা, তার মিষ্টি খাওয়া কৌদু খাওয়া সুন্নত তুমি মানবা, কিন্তু সেই নবীর বিচার ফায়সালা মানবা না। তোমার নামটা পরিবর্তন করে শ্রীলঙ্কেশ্বর রাখা দরকার। কথা কোন? তুমি মোহাম্মদ আব্দুল করিম লিখবা, কিন্তু তোমার আচরণ হবে শ্রী প্রেমচাঁদের মতো, লগেন আর খগেনের মতো। এইটা তো মেনে নেওয়া যাবে না। এই পরকীয়া প্রেম যদি কোনো বউ করে, ওর ভাত হয় না। তো মহান আল্লাহর গোলাম হয়ে রাসূলুল্লাহর উম্মত হয়ে তুমি এখান থেকে অন্যদিকে প্রেম কি বলে পরকীয়া প্রেম করে অন্য আরেকটা ধর্মের নেতাকে মানবা, এটা তো কখনো হতে পারে না। তারপরেও ওই কাব বিন আশরাফের কাছে যখন যেতে চায়, তখন এই ইহুদি বলে দেখো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আমাদের ওপরে খুবই শক্ত। সুতরাং ওই নেতার ইনসাইড আউট, ভেতর এবং বাহির দুইটা সম্পূর্ণ আলাদা। ওই নেতার কাছে মরে গেলেও আমি বিচার দায়ের করব না। মারহাবা জোরে গো। আমার নবীর কাছেই আসতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে বোধহয়, এই তো শেষ প্রায়। আমার ভাইরা, আমার আবার একটা বৈশিষ্ট্য আছে, শ্রোতা যাই হোক না কেন, যদি অ্যাটিটিউড ঠিক থাকে,
বক্তার সাথে যদি লাগিয়ে থাকে 3 ঘন্টা হলে তাও সই, কথা কয় না। হ্যাঁ দৌড় ভাই, কথা কয় না কেন? ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বারবার ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরা নিসার 58 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, যখন বিচার ফয়সালা করবা তখন ন্যায় বিচার করবা। কথাকার এর থেকে ভালো ওয়াজ নসিহত আমার কাছে আর কিছু নেই। আমার শ্রেষ্ঠ ওয়াজ হলো বিচার ফয়সালা করতে হলে ন্যায় বিচার করা লাগবে। একটু জোরে কর না মারহাবা। নবীও বলেন, মান হাকামা বিহি আদালা, যদি কেউ এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই কেবলমাত্র ন্যায় বিচার করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না কি রকম ন্যায় বিচার। সুলাইমান আলাইহিস সালামের জামানা, বলবো, এক মহিলা তার পরিবারের পক্ষ থেকে অধিকার বঞ্চিত হয়ে, ওই জামানার পয়গম্বর ছিল সুলাইমানের বাবা, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদ, আমি শুধু তোমাকে নবী আর রাসূল বানাই নাই, আমি তোমাকে জমিনের খেলাফত দান করছি। তার মানে তোমাকে আমি শাসক বানাইছি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানাইছি। জোরে কোন মারহাবা। সুতরাং মানুষের ভিতরে বিচার ফয়সালা যদি করো, আমার দেখানো মত এবং পথ অনুযায়ী ন্যায় বিচার করতে হবে। সুবহানাল্লাহ। জোরে কোন। এই লোক দাউদ আলাইহিস সালামের দরবারে মহিলা, অত্যন্ত গুণবতী মহিলা, রূপবতী মহিলা, সুন্দরী মহিলা, পর্দানসীন মহিলা, পরিবার কর্তৃক অধিকার বঞ্চিত হয়ে দাউদের দরবারে মামলা দিতে গেছে একটু অধিকারটা আদায় করার জন্য। দাউদ আলাইহিস সালাম যখন শুনতে পেলেন আমার দরবারে একজন লোক, এক মহিলা আসছে এটাকে ফয়সালা করার জন্য, দাউদ আলাইহিস সালাম তখন বললেন, আগে আমার কাছে আসছে কেন? একটু নিম্ন আদালতে যাও। কথা বলেন, কোন আদালত? নিম্ন আদালত। আগে কি সুপ্রিম কোর্ট হয়? আগে কোন কোর্ট? আগে এই যে জেলা জজ আদালত যেগুলো আছে এগুলোতে আগে হবে, তারপরে যাবে সুপ্রিম কোর্টে। তো তুমি আগে নিম্ন আদালতে চলে যাও। এই মহিলা তখন নিম্ন আদালতে এক বিচারকের কাছে গেছে। ওই বিচারকের ভিতরে আবার আল্লাহর ভয় নেই। তো আল্লাহর ভয় যদি যার ভিতরে থাকবে না, এমন কোন খারাপ কাজ নেই যা ওই করবে না। ঠিক না? ঠিক। ওই বিচারকের যারা ইজলাসে চেলা চামুন্ডা ছিল, এরা যা বলতেছে, স্যার খবর বড় জবর, কি হয়েছে? বলে, আপনার দরবারে মামলা দেওয়ার জন্য একজন সুন্দরী নারী আসতেছে, দেখতে খুবই ভালো। যদি আপনি প্রস্তাব দেন, মনে হয় ওই মেয়েটার সাথে আপনার বিয়ে হতে পারে। দেখেন, আসছে মামলা দিতে, বিচার প্রার্থী হতে, আপনার সাথে বিয়ের প্রস্তাব। বিষয়টা কি কখনো ঠিক হলো? এই মহিলা যখন আনাগোনা শুনতে পেলেন, মহিলা তখন বললেন, যেই বিচারক আমার মামলা না নিতেই, ফয়সালা দেওয়ার আগেই আমার রূপ দেখে, যৌবন দেখে ঠিক থাকতে পারে না, আমাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, এই বিচারকের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আর যার ভিতরে তাকওয়া নাই, তার কাছে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ। আমি এটাকে ত্যাগ করলাম, আমি এই বিচারককে অ্যাভয়েড করলাম, আমি এর দরবারে মামলা আমি সারব না। এইবার আরেকজন বিচারকের কাছে গেছে,
এই বিচারক আবার এর থেকে আরো বেশি খারাপ। এই বিচারক বলতেছে কি খবর? কয় স্যার খুবই সুন্দরী মহিলা। কয় মহিলাটা আসার আগেই প্রস্তাব দাও, আগে কিছু হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এর ভেতরেও কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, খুব খারাপ কাজ সবগুলো সে করবে। কথা বল ঠিক কিনা? এইবার মহিলা ওখান থেকে ফিরে আসলেন। তৃতীয় বিচারক, তার কাছে একই অবস্থা হলো। চতুর্থ বিচারক, তার কাছে একই অবস্থা হয়ে গেল। আমার ভাইরা, এই মুহূর্তে এই চারজন বিচারক থেকে তিনি যখন প্রত্যাহারিত হলেন, সবাইকে যখন তিনি ত্যাগ করে বাড়িতে গিয়ে রাতের বেলায় আল্লাহর কাছে কাঁদতেছেন, সিজদায় পড়ে, আল্লাহ, এই জামানার বিচারকগুলি ন্যায় বিচারক হতে পারে না, এদের চরিত্র নাই, এদের কোনো ইনসাফ নাই, এদের কাছে মামলা দিব না, আপনার আদালতে মামলা দিলাম, আপনি কাল কিয়ামতে ফয়সালা করে আমার অধিকার আদায় করে দিবেন। দুনিয়ার কোনো ফয়সালা আমার দরকার নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আল্লামা সাইদিকে, মাওলানা মতিউর রহমান নিজামীকে এবং আরো যে সমস্ত আছে, আল্লামা নিজামী একজন কিন্তু বড় আল্লাহর ওলি মানুষ। কথা বলেন না কেন? গত ফ্যাসিস্ট সরকার নিজামী, সাইদি, মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা রাজাকার বানিয়ে, তাদেরকে স্বাধীনতা বিরোধী বানায়া, তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জমিন থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে। এইটা কি এই জাতি গ্রহণ করছে? এই জাতি কি এটা মেনে নিছে? মেটে নেই। জন্যেই যখন উনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আমি যে কোটা নির্ধারণ করেছি, এটা রাজাকারের বাচ্চারা পাবে, এটা মুক্তিযোদ্ধারা পাবে, এটা রাজাকারের বাচ্চারা পাবে, এই কথা যখন বলেছিলেন সাবেক ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী, সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্র জনতা সবাই বলেছিল তুমি কে আমি কে। বলছিল কিনা? এবং এইটার মাধ্যমেই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি দুপুরের রান্না করা খাবার পর্যন্ত পেটের ভেতরে যায় না। কথা কন না কেন? সেই বয়ান নিয়ে আবার নতুন করে আরেক গ্রুপ আসতেছে। এই যে আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসে পাকিস্তানি হানাদাররা আমাদের দেশের স্বনাম ধন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল বেছে বেছে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এরপরে ক্যাপ্টেন মনসুর, কামরুজ্জামান সহ, এই ধরনের কামরুজ্জামান সহ ভালো ভালো বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা কয় না? তাই বলে ওই দিবস পালন করতে গিয়ে আমরা দেখলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ডাকসু ভবনের পাশেই তারা একটা স্তম্ভ তৈরি করেছে। সেখানে আমাদের মরহুম শহীদানদের ছবিগুলো দিয়েছে, আর এদিক থেকে জুতো নিক্ষেপ করতেছে। যে ব্যক্তি জুতো ওখানে মারতে পারতেছে তাকে ওখান থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যেইটার কারণে ফ্যাসিস্ট পালায়ে গেল, তার পুনরাবৃত্তি আবার বাংলাদেশে হচ্ছে। তার মানে ওই চরিত্র নিয়ে আবার যারা আসবে তাদেরকে ওই জাতি প্রত্যাখ্যান করেই ছাড়বে। কথা বলেন ঠিক না ঠিক? এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। আমরা চাই সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে। কথা বলেন না কেন? সবাই একমত, এক পথে থাকতে হবে। আগামী পরশুদিন আবার আমাদের বিজয় দিবস হবে। কি বলেন না কেন? 16ই ডিসেম্বর কি হবে? 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমার দেশের দামাল ছেলেরা, আবাল বৃদ্ধ বনিতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছে। তারা এখানে দস্তখত দিতে, তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। সেই বিজয় দিবসের 54তম দিবস আগামী পরশুদিন পালন হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা সেটাকে অন করি, আমরা শহীদানদের জন্য দোয়া করি। এই দেশটা সুখী সমৃদ্ধশালী হোক, আসমানি জমিনি জামানার সব বালা মুসিবত থেকে, ঝড় ঝামেলা থেকে, বিপদ মুসিবত থেকে উদ্ধার হোক। দেশটা শান্তির সাথে কিয়ামত পর্যন্ত চলতে থাক, এটা আমরা চাই কিনা?
কিন্তু তাই বলে আবার ওই পূর্বের বয়ান নিয়ে আসা আবার আপনারা নতুন করে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করবেন, এইটা তো কখনো মেনে নেওয়া যাবে না। এ ভাই জোরে কোন কথা ঠিক না ঠিক? আমরা কি আর একে অপরের ভিতরে হানাহানি কানাকানি দেখতে চাই? গতকালকে এক এমপি মহোদয় কাহালুতে আমার প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বক্তব্য রাখলেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওনার পূর্বে জামাতের এমপি প্রার্থী তিনি এসে বক্তব্য দিয়ে গেলেন, বিএনপির এমপি প্রার্থী তিনি এসে বক্তব্য দিয়ে গেলেন। দুইজনের কথাই সুন্দর লাগলো, কোনো হানাহানি নাই, কোনো বিদ্বেষ নাই। অথচ গত পরশুদিন আমাদের বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ, কি নাম, শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা যেভাবে আঘাত করেছে, যেভাবে তার উপরে গুলিবর্ষণ করে আজকে তিনি জীবন মরণ সন্ধিক্ষণ অবস্থান করছেন, হঠাৎ করে আমরা বলে ফেললাম এটা অমুকে করেছে। কথা কন না কেন? বলছে না, বলে নাই? অমুক করেছে, অমুক করেছে, তমুক করেছে। ৭১-এর পরাজিত শক্তি, তারপরে ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিরা এই কাম করছে। আপনি হঠাৎ করে তদন্ত নাই, কিচ্ছু নাই বলে দিলেন, কে করেছে সেটাও তো দেখা যাচ্ছে। কথা বলেন না কেন? সেটাও দেখা যাচ্ছে। এটা সত্ত্বেও আপনারা হঠাৎ করে একটা কথা বলে দিলেন, এতে তো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি হচ্ছে। আমরা কি সে বিবাদটা চাই? আমরা চাই সবাই মিলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি মনে করি ৫৪তম বিজয় দিবসে আমাদের একটাই অঙ্গীকার হোক, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো করিয়া হো ভাই, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একটাই, ঠিক কিনা? একটা তো জীবনার মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো করিয়া হো ভাই। একটু জোরে মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না, বলেন তো। শেখ মুজিবুর রহমান সাহেব মরহুম মকফুর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই বাংলাদেশ শাসন করেছেন, তখন কি এরকম মতবিরোধ ছিল? মানে তারা সবাইকে আপন করে নিয়ে দেশ চালাইছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত ইসলামী দলগুলিকে এদেশে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছে। সুতরাং আজকে অনেক দিন পরে আসা নাতি পুতিরা আবার নতুন করে জাগতেছে, অথচ তাদের বাপেরও জন্ম হয়নি ওই সময়। এখানে যারা বসে আছেন, স্বাধীনতা যুদ্ধে কি হয়েছে আপনারা ভালোভাবে বলতে পারবেন। আমার তো ৭৪ সালে জন্ম, তাও আমাকে রাজাকার কয়। হ্যাঁ, কিভাবে কয়? তুমি ৭৪ নাই রাজাকার, জোরে কর নাউজুবিল্লাহ। আসলে রাজাকার ছিল কারা? পাকিস্তান শাসক গোষ্ঠী সরকারি নির্দেশনা মোতাবেক এদেশের বিভিন্ন ডিসি, এসপি, ইউএনও, ওসি তাদের মাধ্যমে কিছু লোকজনকে পাকিস্তানের পক্ষে রিক্রুট করেছিল সরকারিভাবে। সেখানে আমাদের মরহুম শহীদান যারা নেতৃবৃন্দ চলে গেছেন, নিজামী সাহেব সহ, এনারা ওই তালিকায় ছিলেন না। জোরে কর আল্লাহু আকবার।
আজকে তাদের উপরে ব্লেম দেওয়া হচ্ছে, তারা রাজাকার ছিলেন। কাল কিয়ামতে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনারা জানেন বগুড়া জেলার একজন এমপি ছিলেন স্বাধীনতার ওই সময়ে, যখন গোটা বাংলাদেশ ওনাদের জয় জয় করার অবস্থা, তখন বগুড়া থেকে একজন এমপি হয়েছিলেন, যার নাম মরহুম মকফুর আল্লামা ফকির আব্দুর রহমান। আপনার নাম শোনেননি? আব্দুর রহমান ফকিরের নাম শোনেননি? সাজাপুর ফুলতলা মাদ্রাসা ওনার কবর হয়েছে। এই যে গোলাম রব্বানী সাহেব আছেন, ওনার শ্বশুর আব্বা আব্দুর রহমান ফকির, উনি নির্বাচিত হয়েছিলেন। ওনার সম্পর্কে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ বাসদ যারাই আছে সবাইকে জিজ্ঞেস করলে কয় যে না, ইনি সাহেব ভালো ছিলেন, ইনি আমাদের কোনো ক্ষতি করেন নাই, বরং ক্ষতি করতে চাইলে উনি সেখানে গিয়ে বাধা দিয়েছে। তো আর এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলে, আপনি সাথিয়া পাবনাতে যান, যে সাধারণভাবে লোকজনকে এক জায়গায় নিয়ে বসে জিজ্ঞেস করেন, ভাই নিজামী সাহেব কেমন লোক ছিল? কয় স্বাধীনতা যুদ্ধে ওনাকে আমরা এলাকায় দেখিনি, ওনাকে আমরা চিনতামও না। আল্লাহু আকবার কোন। এইভাবে সাইদির এলাকার যান, ওই একই আওয়াজ। কথা বলে আব্দুল কাদের মোল্লা, ওনাকে বানাইছে কসাই কাদের। কি বানাইছে? কসাই কাদের। অথচ উনি হলেন আব্দুল কাদের মোল্লা। রাজাকার দেলোয়ার শিকদার, উনি হলেন দেলোয়ার হোসেন সাইদি, আর ওনাকে বানাইছে দেলোয়ার হোসেন শিকদার। এইভাবে উল্টা পাল্টা করে তাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন দুনিয়ায় শেষ না আখেরাত আছে? কথা বলেন না কেন? সেই দিন আদালত কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। দুনিয়াতে কে কোথায় কি করেছো সবগুলি সেই দিন প্রতিভাত হয়ে যাবে। সেই দিন কিন্তু ভয় করতে হবে আমাদেরকে। সুতরাং আসুন, কোনো বিভেদ নয়, আমরা বাংলাদেশকে নতুন করে করতে চাই, সেক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআনের কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই কথাগুলো কিছুটা বললাম, তাতে কি আপনার মন খারাপ করলেন? আমরা যা ইতিহাস জানি সেইটাই আমি বলে ফেললাম, এবং এটা বলার দরকারও আছে। প্রিয় উপস্থিতি, আমাদের নাতিপুতিরা পর্যন্ত দৌড়চ্ছে, কয় রাজাকার রাজাকার। কে তুই বুঝিস জিনিসটা কি রে? এটা মনে হয় কিনতে বোধহয় পাওয়া যায় খাওয়ার জন্য, এরকম একটা ভাব ওদের। যাই হোক মুসলমান ভাইরা আমার, আমি যে আলোচনা করছিলাম, এখন এই বেশের নামক মুনাফিক বলতেছে নবীর কাছে যেতে দেব না, তোমার নেতা কাব বিন আশরাফের কাছে যাব। মুসলমান বলতেছে না, নবীর কাছে যেতে দেব না, কাব বিন আশরাফের কাছে যাব। ইহুদি বলতেছে আমাকে মেরে ফেললেও আমার নেতার কাছে যাব না, কারণ ওর চরিত্র কি ওটা আমি জানি। কোথায় যাব? তোমার নবীর কাছে। শরমে ভরমে শেষ পর্যন্ত নবীর কাছে গেছে। আল্লাহর নবী সাক্ষী প্রমাণ নিয়ে দেখলেন ইহুদি তার দাবিতে সত্যবাদী, আর মুসলমান নামক মুনাফিক তার দাবিতে মিথ্যাবাদী। কারণ নবী তো সামাজিক মানুষ, একজনের বাড়ির পানি আরেকজনের বাড়ির পাশে দিয়ে যাবে, এটা নবী মেনে নেবেন না? নবী এটা মেনে নিলেন। এইভাবে ফায়সালা হলো। নবীর দরবার থেকে এসে রাস্তার ভিতরে মুসলমান বলতেছে এটা কি একটা নবী হলো? জোরে কর নাউজুবিল্লাহ। কেন? কয় আমি তার পিছনে নামাজ পড়ি, জিহাদের জন্য চান্দা দেই, আমি ওনার পিছনে মোনাজাতে শরীক হয়ে ওনার উপরে দরুদ সালাম পড়ি, আর সেই নবী আমার বিরুদ্ধে ফয়সালা দিল আর ইহুদির পক্ষে ফয়সালা দিল। এই নবীকে আমি মানিও না, এই নবীর ফয়সালা আমার পছন্দ নয়। একথা যখন বলতে থাকে ইহুদি তখন বলে আশ্চর্য হয়ে গেলাম, এত ভালোবাসো, যার উম্মত তুমি সাহাবী হিসেবে দাবি করো, তার একটা ফয়সালা মানতে পারলে না। বড় আশ্চর্যের বিষয়, ইহুদি তখন একথা বললে তখন মুসলমান বলছে চলো এই বিচারের সানি করব। আমি দ্বিতীয়বার এই বিচারটা করব। কার কাছে করবা? কই যে আগে বলছিলাম তোমাদের নেতা কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা, তার কাছে করব। বলে হাজারবার বললেও তা করব না। যদি তুমি মামলার ফয়সালাটা করতে চাও তাহলে তোমাদের মুসলমান কোন শাসককে বেছে নাও। সঙ্গে সঙ্গে মুসলমান বলল আমাদের আরেক নেতা আছে যার নাম হযরত ওমর বিন খাত্তাব, উনি সম্ভবত মুসলমানের পক্ষে আর ইহুদির বিপক্ষে চলে যাবেন। এইবার মুসলমান আর ইহুদি দুইজন সম্মতি দিয়া হযরত ওমরের বাড়িতে গিয়ে দরজায় নক করছে। ভেতর থেকে আওয়াজ হলো কে? আমি। আমি কে? বেশের মা তুরিদ, কি চাও?
বলে উখরুজ ইলাইয়া ওমর, আপনি একটু বের হয়ে আসেন। হযরত ওমর বের হয়ে আসলেন, দেখেন ইহুদি উপাসে। কি মা হাজাতুকুমা, তোমাদের সমস্যা কি? বলে সমস্যা তো কিছু না, এই যে একটা মামলা, আপনার দরবারে সানি করতে আসলাম। তো সানি মানে কি? কথা কয় না বারে? সানি মানে দ্বিতীয়বার। তাহলে প্রথমবার একবার হয়েছে তো। তো হযরত ওমর এটা শুনেই বলতেছে, তাহলে আউয়াল কোথায় হয়েছে, প্রথমবার কোথায় হয়েছে? কয় প্রথমবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হয়েছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার করে দেওয়ার পরে ওমরের কাছে আবার তুমি বিচার করতে আসছো? আমি কি মাসের চেয়ে কুনসি মোটা হয়ে গেলাম? তুমি কি কও? নবী মুহাম্মদ ফয়সালা দিয়েছে, সেটার আবার সানি করার জন্য আমার কাছে আসছো? একটু দাঁড়াও। ওখানে দাঁড়ায় রেখে উনি ভেতরে গেছে। ভেতরে যাইয়া সাইফুম মাসলুল, আরবিতে বলে একেবারে খাপ থেকে মুক্ত ধারালো তরবারি, সূর্যের আলোতে চিকচিক করতেছে ধার, পাথরের উপরে রাখলেও দ্বিখণ্ডিত হয়ে যায়, এরকম একটা তরবারি নিয়ে এসে এই ঘাড়ের উপরে রেখে বলতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার যারা মানতে পারে না, ওমরের কাছে সানি করতে আসে, ওমর তার ফয়সালা এইভাবেই করে দেয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চতুর্দিকে শহরত ডিক্লার হয়ে গেল, কতল ওমর মুমিনা ওয়া মুসলিমা, ওমর একজন মুসলমান হত্যা করছে। বাইদি বাই কথাটা হযরত রাসূলের কাছে চলে গেছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে আফসোস করলেন আর বললেন, মা কুনতু আজুন্নু আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজতারিউ আলা কতল রাজুলিন মুমিন, আমার এই ধারণা কোনোদিন ছিল না আমার ওমর কোন মুসলমান হত্যা করতে পারে। আল্লাহ, ঘটনাটা আসলে কি আপনি আমাকে জানায় দেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা আয়াত নম্বর 60 নম্বর এবং 65 নম্বর, এই দুইটা আয়াত যিনি নাজিল করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ পাক বলেন, নবী হে, এমন একজন ব্যক্তির দিকে তাকান নাই, এমন কিছু মানুষের দিকে তাকান নাই যারা দাবি করে আমরাও মুসলমান, কি বলে আমরাও ইমানদার। তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কোরআনের প্রতি, আপনার পূর্ববর্তী কিতাবের প্রতিও ঈমান আনছে, এই দাবি করতেছে, অথচ তাদের মনের কামনা হলো আপনার কাছে বিচার করবে না, ওরা তাগুতের কাছে, যারা ইসলাম বিরোধী শক্তি তাদের কাছে বিচার ফায়সালা করবে। অকদ উমিরু আইয়াকফুরু বি, অথচ যারা খাঁটি ইমানদার, কোরআনকে যারা বিশ্বাস করে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাতিলকে পরিহার করো, তাগুতকে পরিহার করো, ইসলাম বিদ্বেষী শক্তিকে পরিহার করো, ইসলামের নেতাদের কাছেই বিচার ফায়সালা করো। অথচ তারা সেটা না করে বলতেছে তাগুতের কাছে যাচ্ছে বিচার করতে, আর করছে যে আমরা কোরআন মেনে নিছি। এরকম কথা এখনো বর্তমানে আছে না নাই? কত কথা বলেন না, কেন আছে না নাই? কয় যে নতুন ইসলাম প্রচার করতেছে, কিচ্ছু লাগবে না, খালি মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করবেন, হালাল খাবেন, আপনি জান্নাতে যাওয়াই সারা, আপনি জান্নাত পার হয়ে যাবেন। এরকম কিন্তু কথা বলতেছে কিনা কোন? অথচ তারা এই ওয়াজগুলি মানতে চায় না। ভাইরা, আপনারা কষ্ট পেলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আমার নবী প্রশ্ন করলেন, আল্লাহ, ওমর কি তাহলে মুসলমান মানলো না কাফেরকে মানলো? আল্লাহ পাক তখন 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন,
আমি আল্লাহ আপনার রবের শপথ দিয়ে বলছি, তার মানে আমি আল্লাহ আমার নিজের জাতের শপথ দিয়ে বলতেছি, ওই ব্যক্তিরা কখনো ঈমানদার নয় যারা আপনার ফয়সালা মানতে পারে না। আপনি যখন ফয়সালা দিবেন, বিচার সালিশ করবেন, এইটা যারা মেনে নিতে পারবে না, এরা কখনো ঈমানদার হবে না। একটু জোরে বলেন, ফতুয়াটা যেন কার? তাহলে কি আমরা ইসলামের বিচার ব্যবস্থা মানতে রাজি আছি? কারা কারা আছেন একটু হাত তোলেন না ভাইয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআনের শাসন যেখানে, কোরআনের বিচার যেখানে, আদালত ইনসাফ যেখানে, নারায়ে তাকবীর। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। মেনে চলি যদি খোদারি বিধান, নাম কি? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, ঝরিবে রহমত, বিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। তো জোরে কোন মারহাবা। নবী হে, ওমর মুসলমান হত্যা করে নাই, যে মুসলমান ইসলামের বিধান মানে না হলো মুরতাদ। একই, আর মুরতাদের যা শাস্তি সেটা ওমর দিয়েছে। এটা জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব এখন। হ্যাঁ, একটুখানি জিকির দেন, লা ইলাহা। ঠিক আছে, একটু কালেকশন করে শেষ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা, হাতে পায়ে তারক মারে তবু সারে না, এক আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি খুব বেশি রাত আপনাদের করব না, ইতিমধ্যেই 12টা বেজে গেছে। সামান্য সময় একটু মসজিদের জন্য কালেকশন হবে, এরপরে মোনাজাত দিয়ে আমরা উঠে চলে যাবো এখান থেকে। কষ্ট আছে আপনাদের? আজকে তো আপনাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। দিনের বেলায় তো আলু ঘাটার সাটা মারছে, এখন আর কি দরকার? কি কারণ আমাদের দেশের এই কালচারগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে, সবগুলো আলট্রা মডার্ন হচ্ছে। বলেন তো, যে লোকগুলি এইভাবে টাকা দিল আর আপনারা তাদেরকে দোস্তের মতো জামাই খাওয়াইলেন, তাহলে তো এই দানটা বিনিময় হয়ে গেল। কতক্ষণ না কেন? এগুলো জায়েজ না না জায়েজ আমি সেটা বলবো না, কিন্তু একটু সমস্যা আছে না তাই কর। আগে যেরকম বক্তারা ওয়াজ করতো, শ্রোতারা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মঞ্চে দিয়ে দিত, কিন্তু আজকে এই জিনিসটা হচ্ছে না। ওই দুপুর থেকে খাওয়া আর ওই যে পাতিল নিয়ে বসে আছে, এতক্ষণ ধরে খেলে জরিমানা দিয়ে দাও, কথা কয় না? এই কামগুলো এখন চলতেছে, যার কারণে মাহফিল যেটা আসল, এটার সম্মান গুলো কমে যাচ্ছে। ঠিক না বে ঠিক কর? ওই যে একজন বলে একটা বাড়িতে গেছে দাওয়াত খাওয়ার জন্য, তো দেশি মুরগির গোশত রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে পাক করে ওর সামনে দেশে বাটিতে তরকারি আর ডিশের ভিতরে ভাত, আর তরকারিতে ঝোলের পরিমাণ বেশি, রাঁধুনি গুঁড়া মশলা মারছে, বুঝতে পারছেন তো? টস টস করতেছে ঝোল। এ বাবা উঠলে কে তোমরা? বসো, এ বসো, বসো। এখনই পেশাব, তুই বিয়ে করবো কেমন রে? বস।
বসেন। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? তা এখন এই লোকটা বলতেছে বাড়িওয়ালাকে যে ভাই আমার একটু দিল আকৃষ্ট হয়েছে আপনার এই ঝোলের দিকে, তা আমি একটু ঝোলটা খাইয়ে নি। তো বলছে যে ঝোলও আপনার, গোস্ত আপনার, ভাতও আপনার, আপনি চেতা। উনি ওই বাটিটা নিয়ে এমন ভাবে ঝোলে চুমুক মারছে মনে হচ্ছে যে হাঁসুরও ফেল, এক চুমুকে সব ঝোল খায় শেষ। এই পর্যায়ে এখন বলতেছে ভাইয়া আপনি সব কাম ঠিক করছেন, একটা কাম ভুল করছেন। কি সেটা? আপনি মিশাইকে মুরগি জব করছেন। আপনার ঝোলের যা টেস্ট বাড়ে এটা হলে আমার কাম সারা। আপনারা বলেন তো ঝোলের টেস্ট কি দিয়ে? মুরগির গোশত দিয়ে। ওই ওটা বাদ দিয়া খালি ঝোল খাবি। আচ্ছা, এটাতে যতই মশলা মারুক এটা কি আসলেই কোনো ঝোল হবে? এটা পুকুর ডোবা, খাল বিল, নদী নালার ঘোলা পানি ছাড়া কিছু হবে না। তো অনুরূপ ভাবে আজকের এই মাহফিলটা হলো মুরগির গোশত। কথা কয় না? দেশি মুরগির গোশত। এইটার ওসিলায় ওখানে বাজার লাগছে, বাড়িতে আত্মীয় স্বজন আসছে, ওখানে দিনের বেলায় খাওয়া দাওয়া হয়েছে। কোনটার ওসিলায়? কথা কয় না? কোনটার ওসিলায়? এখন এইটা বাদ দিয়ে আপনারা ঝোল নিয়ে ব্যস্ত আছেন ওই লোকের মতো। তাহলে মাথার তার ছিঁড়ে গেছে না? এটার কোনো টেস্ট হবে না। সুতরাং এই এলাকাবাসীকে আমি অনুরোধ করব, আপনারা যা আজকে করেছেন ভবিষ্যতে এটা আর করা যাবে না ইনশাআল্লাহ। বলেন কোরআনের মাহফিল গুরুত্ব দিতে হবে। আমি শুধু এটা নয়, আমি এখানে রিপোর্ট পেলাম আশেপাশে যত মাহফিল হয়েছে দশা সবগুলোরই একাই। কেন? সেম কেস। কেন? কোরআন আকর্ষণ কমে গেলে চলবে না। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয় এদের সাথে আমি আল্লাহ একটা শয়তান বন্ধু হিসেবে নিযুক্ত করে দেই। যেখানেই যায় এই শয়তান তার সাথে সঙ্গ দেয় আর বলে তুমি যত ভালো কাজ করবো সবগুলো কালো, এগুলো ভালো না। যেগুলো মদ আছে, জুয়া আছে, জেনা ব্যভিচার আছে, নারী নিয়ে আড্ডা দেওয়া আছে, ওই তাসপাশা জুয়া, এগুলো হলো চুরি ডাকাতি, মানুষ হত্যা, সন্ত্রাসী, অস্ত্রবাজি, এগুলো হচ্ছে সবচাইতে ভালো। কোরআনের মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলো হলো খারাপ। এই শয়তান এই প্ররোচনা মানুষকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর একটা প্ররোচনা দেয় শয়তান, লোকদেরকে বুঝায়। কে বক্তা আসতেছে? বলে বগুড়া থেকে, ভাই পাগলা থেকে এক পাগলা আসতেছে। কথা কয় না? আসলে কি দেখে মনে হয় একটা পাগলা? কথা কন? আমরাও পাগল। আমি যার পাগল তিনি কে? একটু তোমার আমি কার পাগল? তোরা যাস নাই ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে। তোরা যাস নাই ও পাগলের কাছে রে। এরকম পাগল আমার নবীকেও বলা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তুমি কোন ওয়াজ শুনতে যাবা? বজলুর রশিদ যদি আসে ওটা যাবা। কথা কয় না? তোমার এখানে যদি ওই হাফিজুর রহমান সিদ্দিকী আসে তখন যাবা। তোমার এখানে যদি আমির হামজা আসে, খালেক শরীয়তপুরি আসে, তারেক মনোয়ার আসে, তাহলে ওয়াজ শুনতে যাবা। আপনারা বলেন এতক্ষণ আব্দুল সালাম যত ওয়াজ করলো এগুলো কি নিজের কথা না কোরআনের কথা? কোরআনের কোটেশন ছাড়া, হাদিস ছাড়া একটা কথাও বলি নাই। আমার দুই পাশে বড় বড় দুইজন হুজুর আছে। কথা কোন ঠিক কিনা? 100 কে তেল আর 100 লবণ পেয়েছেন কেন? খবর আছে কিয়ামতে গেলে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি আর সামনে বাড়াচ্ছি না।